স্টার্ট করি। আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। তো বেসিক্যালি যখনই ধর কোনো রিয়াকশান হয়, একটা রিয়াকশানের সাথে তিনখানা বেসিক কোশ্চেন অ্যাসোসিয়েটেড থাকে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে রিয়াকশানটা কি আদৌ পসিবল। একটা তো রিয়াকশান আমি ভাবলাম। এক নম্বর কোশ্চেন হচ্ছে রিয়াকশানটা কি আদৌ পসিবল। এসব রিয়াকশানের অ্যাপ্লিকেশন কোথায় হয়? স্বাভাবিকভাবেই যে কোনো রিয়াকশানের অ্যাপ্লিকেশন আমরা করবো হচ্ছে আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে গিয়ে। তো রিয়াকশান আমি তো এখন খাতায় কলমে করছি, রিয়াকশানের আলটিমেট অ্যাপ্লিকেশন তো আমার হবে ইন্ডাস্ট্রিতে গিয়ে। কেন? কারণ ইন্ডাস্ট্রি থেকে আমি রিয়াকশানটা করবো, প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট থেকে হয়তো মেডিসিন বানাবো, অ্যান্টি ক্যান্সার ড্রাগ বানাবো, আমি হিউম্যান ওয়েলফেয়ারের কাছে ইউজ করবো, ঠিক আছে? বোমও বানাতে পারি চাইলে। এবার তোর ইচ্ছার উপর ডিপেন্ড করছে কোনটা হবে। ক্লিয়ার? তাহলে ভাই ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই রিয়াকশনটা আদৌ পসিবল। সেকেন্ড যদি হয় যে পসিবল, খুব ভালো কথা। তাহলে এবার আমি সেকেন্ড ভাববো হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কতটা হবে, প্রোডাক্ট আমি কতটা পাবো, অ্যামাউন্ট কতটা হচ্ছে ভাই, প্রোডাক্ট কতটা হবে। 1 গ্রাম পাবো? যদি আমার 1 কেজি স্টার্টিং মেটেরিয়াল থাকে তাহলে আমি 1 গ্রাম প্রোডাক্ট পাবো, নাকি 1 কেজি থেকে 2 কেজি পাবো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভাই যে রিয়াকশনটা হলো, রিয়াকশনটার সাথে টাইম কতক্ষণ লাগবে। তাহলে প্রোডাক্ট ফর্মার জন্য টাইম কতক্ষণ লাগবে, একদিনে হয়ে যাবে নাকি 1 বছর লাগবে নাকি 10 বছর লাগবে রিয়াকশনটা হওয়ার জন্য। তিনখানা বেসিক কোশ্চেন আমার হচ্ছে যে কোনো একটা রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ফার্স্ট কোশ্চেন ভাই রিয়াকশনটাকে আদৌ পসিবল নাকি পসিবল হবে না, এটার অ্যান্সার আমার কে দেয়? ক্লাস 11-এ পড়া থার্মোডাইনামিক্স চ্যাপ্টার। স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে, নাকি কোন দিকে রিয়াকশন প্রসিড করবে। সেকেন্ড কোশ্চেন অ্যামাউন্ট, অ্যামাউন্ট আমি কতটা পাবো সেটার কোশ্চেনটার অ্যান্সার আমি ক্লাস 11 দেখেছিলাম, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার আমার দিয়েছিল। আমি ভাই প্রোডাক্ট মানে কি ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে নাকি ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে। ফরওয়ার্ড রিয়াকশনে গেলে ভাই আমার ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে প্রোডাক্টের অ্যামাউন্ট বেশি হবে, ব্যাকওয়ার্ডে আসলে আমার ভাই প্রোডাক্টের অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এই জিনিসটা আমি ক্লাস 11-এই দেখেছিলাম। টাইম ভাই কতক্ষণে আমার প্রোডাক্টটা ফর্ম হচ্ছে সেটার অ্যান্সার আমি পাবো হচ্ছে ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি তোরা কেমিক্যাল কাইনেটিক্সে আমি পাবো হচ্ছে কতক্ষণ ধরে আমার রিয়াকশনটা হচ্ছে, কোন টাইমে কতটা অ্যামাউন্টের আমি প্রোডাক্ট পাচ্ছি, সেই জিনিসপত্র আমি দেখবো, ঠিক আছে? চল তাহলে খাতা এবার একটা লেখ, একটা রিয়াকশন ধর আমি যে কোনো একটা র্যান্ডম রিয়াকশন লিখছি। রিয়াকশনটা সাপোজ আমার কাছে আছে এরকম 2A + 3B, প্রোডাক্ট হচ্ছে ধর আমার এরকম 5C। রিয়াকশন ধর আমার কাছে একটা এরকম আছে। এবারে দেখ এই যে এই রিয়াকশনটা আমি লিখলাম, তো আমাকে বল উইথ টাইম, সময়ের সাথে সাথে A আর B এর অ্যামাউন্ট বাড়বে না কমবে? কমবে স্বাভাবিকভাবে, এরা রিয়াক্ট্যান্ট ভাই। তাহলে A আর B এর অ্যামাউন্ট আমার উইথ টাইম কমে যাবে। C এর অ্যামাউন্ট আমার বাড়বে না কমবে? বাড়বে। তাহলে চল খাতায় আমি দেখ আমি বলছি কি সময়ের সাথে মানে উইথ টাইম, উইথ টাইম অ্যামাউন্ট মানে কি কনসেন্ট্রেশন, উইথ টাইম কনসেন্ট্রেশনের চেঞ্জ। তাহলে উইথ টাইম যখন আমি টাইমের রেসপেক্টে কিছু চেঞ্জ মেজার করি ওটাকে কী বলবো? তো রেট, ঠিক আছে? তাহলে আমি টাইমের রেসপেক্টে ভাই মেজার করবো, তাহলে উইথ টাইম মেজারমেন্ট। তাহলে দেখ এর আমি কিছু একটা রেট বার করবো, বি এর একটা রেট বার করবো, সি এর একটা রেট বার করবো। এখন আমি কি রেট বার করছি? দেখ টাইমের সাথে সাথে ভাই এ তো আমার আস্তে আস্তে কমছে, বিও কমবে, সি আমার বাড়বে। তাহলে আমি এটাকে কী বলবো? তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। বোঝা গেল? এ আমার ডিসঅ্যাপিয়ার করছে, বিও আমার ডিসঅ্যাপিয়ার করছে। আর এটাকে আমি কী বলবো? তো রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সিও বলতে পারি, বা রেট অফ ফর্মেশন অফ সিও আমি বলতে পারি, ঠিক আছে? তাহলে চল খাতার মধ্যে লেখ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ দেখ বেসিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? ডেল সাইন, এই ডেল্টা সাইন মানে কি ডিফারেন্স, ডেল্টা সাইন মানে ডিফারেন্স। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কি ভাই? কনসেন্ট্রেশন। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কনসেন্ট্রেশন। ক্লাস 11 দেখবি পড়তাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে ভাই কার লিখছি ভাই? এ, সরি এটা যদি এ হয় তাহলে এ এর কনসেন্ট্রেশন। আর ডেল মানে কি? ডিফারেন্স, বুঝতে পারছিস? ডেল মানে হচ্ছে আমার ডিফারেন্স, খুব ভালো কথা। তাহলে কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন হয়ে গেছে ভাই, ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, ডেল ফর ডিফারেন্স, টি ফর টাইম। বোঝা গেছে? তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ আমার কি হলো? ডেল এ বাই ডেল টি। থার্ড ব্র্যাকেটের মধ্যে এ লেখা মানে কি? কনসেন্ট্রেশন আমি জানি, ঠিক আছে? ডেল এ বাই ডেল টি। এইবারে দেখ ক্লিয়ার, বোঝা গেছে? এটা আমি বুঝলাম। পরেরটা লিখ, কমা কমা দিয়ে লিখবো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি। কী হবে আমার? থার্ড ব্র্যাকেটের মধ্যে ডেল, সরি থার্ড ব্র্যাকেটের বাইরে ডেল, থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বি বাই ডেল টি। এটা বুঝলি এত অবধি? বোঝা গেছে? সিমিলার হতে পরেরটা লিখছি ভাই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেছে, এ আর বি আমার ডিসঅ্যাপিয়ার করছে বলে এদের জন্য আমি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স করলাম। তারপরটা আমার কী হবে? রেট অফ অ্যাপিয়ারেন্স আর কেউ বলে না, রেট অফ ফর্মেশন, রেট অফ ফর্মেশন অফ সি, রেট অফ ফর্মেশন অফ সি কীভাবে লিখবো ভাই? ডেল থার্ড ব্র্যাকেটের মধ্যে সি ডিভাইডেড বাই টি, ডেল টি, ডেল সি বাই ডেল টি। এত অবধি ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা এত অবধি বুঝলাম। এইবারে দেখ ডেল মানে কি? ডেল মানে ডিফারেন্স, ডিফারেন্স মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তুই দেখ ডেল এ, তুই আমার বলতো ডেল এর ভ্যালুটা কী হবে? পজিটিভ না নেগেটিভ? বল দেখি। নেগেটিভ। তার কারণ কি ভাই? টাইমের সাথে সাথে এর অ্যামাউন্ট আমার কমে যাচ্ছে,
তাহলে ডেল এ মানে কি ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন অফ এ, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি, তাহলে এর তো আমার অ্যামাউন্ট কমে গেছে, তাহলে স্বাভাবিকভাবে ডেল এটা আমার নেগেটিভ হয়ে যাবে। ডেল টি মানে কি বল, ডেল টি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবভিয়াসলি পজিটিভ, কারণ টাইম এখন যা ছিল 10 মিনিট পরে টাইম আরও বেড়ে গেছে, তাহলে ডিফারেন্স আমার অলওয়েজ পজিটিভ হবে। তাহলে দেখ ডেল এ টার্মটা আমার নেগেটিভ হয়ে গেছে, ডেল্টা টি টার্মটা আমার হয়ে গেছে হচ্ছে পজিটিভ, তাহলে ওভারঅল টার্মটা কি হলো বলতো, নেগেটিভ হয়ে গেল। এইবারে দেখ রেট বলতে আমরা কখনো নেগেটিভ ইউজ করি না, রেট আমরা কখনো নেগেটিভ ইউজ করি না, রেটটাকে আমরা সবসময় পজিটিভই রাখি, যে কোনো কিছু রেট যখন করি আমরা পজিটিভই রাখি। তাহলে দেখ আমার ওভারঅল এই যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এটাকে আমি পজিটিভই রাখতে চাই, যদি রাখতে চাই তাহলে আমি কী করতে হবে বলতো, সামনে একটা মাইনাস আনতে হবে, বুঝে গেছে? তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ মানে কি হলো, বাই মাইনাস ডেল এ বাই ডেল টি, এটা তোর মনে থাকে, মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট, একটা রিঅ্যাক্ট্যান্ট আমি নিয়েছি, এটা তোর মনে থাকে, এখানে কোনো গোলানোর জায়গা নেই। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ আমার কি হলো, মাইনাস ডেল এ বাই ডেল টি। তুই বললি হ্যাঁ বুঝতে পারছি। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, তাহলে কী হবে, একইভাবেই বিও হচ্ছে আমার ভাই রিঅ্যাক্ট্যান্ট, তাহলে বিও আমার এখানে একটা মাইনাস হবে, বোঝা গেল কেন হয়েছে, সেই একই কারণে হয়েছে। 3 নাম্বার ভাই রেট অফ ফর্মেশন অফ সি, তাহলে ফর্মেশন অফ সি যদি আমার হয় তাহলে বল ডেল সি এই টার্মটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ কি ভাই সি এর অ্যামাউন্টটা আমার বাড়ছে, তাহলে এখন বেশি আগে কম ছিল, তাহলে ডেলটা সি টার্মটা অলওয়েজ পজিটিভ, ডেল্টা টি তো আমার পজিটিভই আছে, তাহলে একে আর কি করবো ভাই, তো অলরেডি পজিটিভ আছেই, বোঝা গেছে? তাহলে এর আগে আর পজিটিভ কেউ লেখে না, আমি তুই প্রথমবার বলে কনসেপ্টুয়ালি লিখলাম হচ্ছে পজিটিভ, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, আর রেট অফ ফর্মেশন অফ সি। হয়ে গেছে অবধি? তাহলে এটা হচ্ছে আমি ভাই প্রত্যেকের রেসপেক্টে আলাদা আলাদা করে লিখেছি রেট। এইবারে দেখ যদি আমি ওভারঅল রেট বলি, ঠান্ডা মাথায় শুনবি, দেখ এ আমার আছে 2 মোল, বি আছে 3 মোল, সি কিন্তু ফর্ম হচ্ছে 5 মোল, তার মানে দেখ এ 2 মোল এ 3 মোল বি, তোর মনে হয় 100টা এ 100টা বি এর সাথে রিয়াকশন করছে? না ভাই, সেটা তো আমার হচ্ছে না, সবার তো মোল আমার আলাদা, রিয়াকশন টু রিয়াকশন ভেরি করবে। সামনের ব্যালেন্সগুলো করা মানে এগুলো আমার কাকে ডিনোট করে, মোলকেই ডিনোট করে, ক্লাস 11-এ দেখেছি না, এগুলো হচ্ছে আমার সব মোল, ঠিক আছে? তার মানে দেখ এ আমার যে রেটে রিয়াকশন করছে, বি কিন্তু আমার আলাদা রেটে রিয়াকশন করছে, কারণ এ আর বি এর অ্যামাউন্ট আমার আলাদা আছে, এ আর বি এর যদি অ্যামাউন্ট আলাদা থাকে তাহলে এ যে রেটে রিয়াকশনটা করবে, বি যে রেটে রিয়াকশন করবে, আর সি যে রেটে রিয়াকশন করে ফর্ম হবে, সবাই কিন্তু আমার আলাদা, বোঝা গেছে? তাহলে এখন আমি কি করবো বলতে, এটা তো আমি এ বি সি এর রেসপেক্টে পড়লাম, এবার আমি পড়বো ওভারঅল রেট, বোঝা গেছে? ওভারঅল, তাহলে ওভারঅল রেটের রিপ্রেজেন্টেশনটা কী হবে, চল দেখি ওভারঅল রেটের রিপ্রেজেন্টেশন কী হচ্ছে, লেখা যাক, লেখ পরেটা লেখ, ওভারঅল রেট, ওভারঅল রেট কীভাবে রিপ্রেজেন্ট করছি সেটা দেখ, ডেরিভেশন আমাদের নেই, ঠিক আছে? ওভারঅল রেট আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, ওভারঅল রেট চল দেখ, যখন আমি এর রেসপেক্টে করবো, এ আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল মানে আমি বুঝে গেছি এটা মাইনাস আসবে, বুঝে গেলাম ভাই, মাইনাস। আচ্ছা এইবারে দেখ এর সামনে যেটা আছে সেটাকে আমি এভাবে লিখবো 1/2, বুঝতে পেরেছিস, বুঝে গেছিস? কেন হলো, আমাদের ডেরিভেশন নেই সিলেবাসে। ওভারঅল রেট আমি কী লিখছি তাহলে, -1/t ডেল এ বাই ডেল টি, এটা হচ্ছে ওভারঅল, ওভারঅল এর রেসপেক্টে হলো কি -1/2, যেটা সামনে আছে সেটা মানে চলে গেছে নিচে, কোএফিসিয়েন্টটা ভাই যেটা সামনে আছে সেটা চলে গেল নিচে, -1/2 ডেল এ বাই ডেল টি, এটা এর রেসপেক্টে হলো, ইকুয়ালস টু, সবাই এখন আমি ইকুয়াল টার্মে আনবো বলেই করছিলাম, ওভারঅলকে আমি সবাই সাথে ইকুয়াল করবো, তাহলে বি এর রেসপেক্টে যখন হবে তখন আমার কী হবে বলতো, গেস করতে পারছিস? বি এর রেসপেক্টে কী হবে, -1/3 ডেল বি বা ডেল্টা বি, যা ইচ্ছা তুই বল, বাই ডেল টি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? সিমিলার হইতে তাহলে ইকুয়ালস টু আমি বুঝে গেছি, ইকুয়ালস টু সি এর রেসপেক্টে যখন করবো তখন আমার কী হবে, এবার দেখ সি ভাই, সি তো ফর্ম হয়, তাহলে আমার কী হলো, এর তো আর ভাই মাইনাস দরকার নেই, হচ্ছে +1/5 ডেল সি বাই ডেল টি, এটা আমার কী হলো, ওভারঅল রেট, এটা মনে থাকবে তো? তাহলে ওভারঅল স্বাভাবিকভাবেই দেখ রিয়াকশন যদি চেঞ্জ হয়ে যায় কোএফিসিয়েন্টও চেঞ্জ হবে, কোএফিসিয়েন্ট চেঞ্জ হলে ভাই এগুলো আমার চেঞ্জ হবে, এটুকু বুঝে তুই গেছিস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কি ভাই ওভারঅল রেট, -1/2 কেন হলো, সামনে 2 আছে নিচে চলে এসছে, কেন হলো, তার ডেরিভেশন আমাদের সিলেবাসের মধ্যে নেই, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ওভারঅল রেটের সাথে রিলেশন। এইবারে দেখ এই যে ভাই আমি রেট মেজার করছি, এতদিন হয়ে গেছে আমার লেখা, এই যে রেট আমি মেজার করছি, রেট আমার কি মেজার করছি অ্যাকচুয়ালি, দেখ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আর চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আর চেঞ্জ ইন টাইম। এবারে ধরো এই মেজারমেন্টটা আমি কীভাবে করতে পারি, সবার ফার্স্ট মেজারমেন্ট আমার হতে পারে কি বলতো, ধর আমি এখন দেখছি 0 মিনিটে কত আছে ভাই রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট বা প্রোডাক্টের অ্যামাউন্ট কত আছে, 0 মিনিট মানে কি রিয়াকশন যখন স্টার্ট হয়নি, 0 মিনিট মানে কি রিয়াকশন যখন স্টার্ট হয়নি, তারপর ধর আমি দেখলাম 5 মিনিট পরে এ কতটা পড়ে আছে, 5 মিনিট একটা বড় টাইম গ্যাপ আমি দেখলাম, বড় টাইম গ্যাপ কিসের রেসপেক্টে, কারণ ভাই বড় টাইম গ্যাপ কেন বলছি, কারণ দেখ রিয়াকশন আমার ভাই ফ্র্যাকশন অফ সেকেন্ডও হয়ে যেতে পারে, রিয়াকশন আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডও হতে পারে, 10⁻⁻15 সেকেন্ডও আমার রিয়াকশন হতে পারে, তাহলে তার রেসপেক্টে দেখ 5 মিনিট অনেকটাই বড় সময়, স্বাভাবিকভাবে 5 মিনিট মানে 300 সেকেন্ড অনেকটাই বড় সময়, 10⁻⁻5 সেকেন্ডের রেসপেক্টে অনেকটাই বড় টাইম, তাহলে দেখ 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 12 মিনিট এরকম গ্যাপে গ্যাপে এখন মেজার করছি, এই গ্যাপটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই গ্যাপটা অনেকটাই বড় হচ্ছে,
তাহলে এই যখন এরকম বড় বড় গ্যাপে আমি মেজার করি সেটাকে বলে হচ্ছে আমার কি বলতে অ্যাভারেজ রেট। তার মানে কি যখন আমি ধর 0 মিনিটে আছে এখানে 5 মিনিট পরে এতটা হলো বা 2 মিনিট পরে এতটা হলো বা 1 মিনিট পরে এতটা হলো, আমি মিনিটে যখন করছি বা ওরকম একটু বড় বড় গ্যাপ নিয়েছি, কার রেসপেক্টে বড় গ্যাপ? স্বাভাবিকভাবেই 10⁻⁷ সেকেন্ড। সেটা তো আমার মেজার করা পসিবল নয়, আমার কোনো ঘড়িতে এখন অব্দি মেজার আমি করতে পারবো না 10⁻⁷ সেকেন্ড। 10⁻⁷ সেকেন্ড মানে 1 সেকেন্ডের কত ফ্র্যাকশনের কতটা তোর আইডিয়া আছে, বুঝতে পারছিস? তার মানে দেখ এই যখন আমি এরকম গ্যাপে মেজার করছি তখন আমার সেটাকে বলে কি অ্যাভারেজ রেট, বুঝতে পারছিস? অ্যাভারেজ রেট। তো অ্যাভারেজ রেট মানে কি যখন আমি একটু বড় বড় গ্যাপে মেজারমেন্টটা করছি। বড় বড় গ্যাপে মেজারমেন্ট করার ফলে সমস্যাটা কি? সমস্যা একটা আছে, সেটা হচ্ছে দেখ আমি বড় গ্যাপে যখন মেজার করলাম যে 0 মিনিটে কত ছিল, 1 মিনিট পরে কতটা প্রোডাক্ট হলো, এবারে ধর রিয়াকশানটা আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডে কমপ্লিট হয়ে যায়, তোর হয়ে গেছে রিয়াকশন আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোর হয়ে গেছে। তাহলে তো আমি ভাই জানি 0 মিনিটে এত হবে, 1 মিনিটে এত হবে, কিন্তু রিয়াকশন তো আমার 10⁻⁵ সেকেন্ডে হয়ে গেল। আমি তো তখন মেজারই করতে পারবো না ভাই। আমি তো আমার যে ওয়াচটা আমার কাছে আছে সেই ওয়াচে ধর আমি 10 সেকেন্ডের গ্যাপে ধর আমি মেজার করতে পারি, কিন্তু রিয়াকশন আমার হয়ে গেছে 10⁻⁵ সেকেন্ড। তাহলে আমার ভাই প্রথম গ্যাপটা 10 সেকেন্ড পরে হবে, তাহলে আমি 10 সেকেন্ড পরে মেজার করতে পারছি না ভাই যে আমার রেটটা কত হলো, কারণ এ তো আমার পুরোপুরি ফর্ম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? 20 সেকেন্ড পরে তো আমার সেমই থাকবে, 30 সেকেন্ড পরে আমার সেমই থাকবে, তো আমার কি রেট আমার সব কটা ক্ষেত্রে 1 হবে না ভাই? সেটা তো আমার হবে না, বুঝতে পারলি? আমার ভাই চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন তোর 0 মিনিটে যতটা ছিল বা 0 সেকেন্ডে যতটা ছিল 10⁻⁻⁴ সেকেন্ডে একটা চেঞ্জ হবে, 10⁻⁻² সেকেন্ডে একটা চেঞ্জ হবে, 10⁻⁻1 সেকেন্ডে আরেকটা চেঞ্জ হবে, বুঝতে পারছিস? এই মেজারমেন্টগুলো তো আমি করতেই পারবো না যদি আমি ধর একটা বড় গ্যাপ নিয়ে নিই। যদি আমি 1 মিনিটে কতটা আছে, ধর একটা গাড়ি যাচ্ছে এখান থেকে, আমি বললাম গাড়িটা 10⁻⁵ সেকেন্ড পরে কতটা ডিস্টেন্স কভার করবে, এটা তোকে মেজার করার জন্য তো ভাই ওইটুকু টাইম ডিস্টেন্স তোকে মেজার করতে হবে। তুই যদি এখন মেজার করিস গাড়িটা 1 ঘন্টা পরে কতটা ডিস্টেন্স কভার করবে, সেটা তুই যদি মেজার করে ফেলিস আগেই, তাহলে দেখ তুই ছোটো ছোটোগুলো আর বার করতে পারবি না। কেন বার করতে পারবি না? কারণ গাড়ি তো আমার একটা ইউনিফর্ম স্পিডে এগোচ্ছে না, বুঝতেই পারছিস? এটা তো আমার ইউনিটারি মেথড না যে 60 সেকেন্ড পরে এতটা ছিল তাহলে 1 সেকেন্ড পরে এরকম থাকবে। রিয়াকশন তো আমার এরকম ইউনিফর্মলি প্রসিড করে না, বুঝতে পারছিস তো? মানে যে 1 সেকেন্ডে এতটা করলো তাহলে 2 সেকেন্ডে 2 গ্রাম করবে, 3 সেকেন্ডে 3 গ্রাম করবে, এরকমভাবে রিয়াকশন প্রসিড করে না। তুই বাড়িতে যখন রান্না করিস এইভাবে রান্না হয়, এইভাবে রান্না হয় কি? তুই বাড়িতে হিসাব করে দেখবি 10 মিনিটে 10 জনের জন্য রান্না করলে 20 মিনিটে 20 জনের রান্না হবে, হয় এইভাবে রান্না? বাড়িতে যখন তুই রান্না করিস ভাই ভাত ডাল দিয়ে বসাবি, এখন বৃষ্টি পড়ে ভাই খিচুড়ি তুই বানাচ্ছিস, তোর বাড়িতে তো 4 জন আছে, 4 জনের জন্য 40 মিনিটে রান্না হয়, তাহলে 8 জনের জন্য 80 মিনিটে রান্না হবে, 12 জনের জন্য ভাই 3 টাইমস মানে 120 মিনিটে রান্না হবে, এরকম কি হয়? ইউনিফর্মলি তো এরকম প্রসিড করে না, তার মানে রিয়াকশন ভাই এরকম ইউনিফর্মলি কিন্তু প্রসিড করে না। তাহলে তুই বুঝতে পারলি যে বড় বড় টাইম গ্যাপে যদি মেজারমেন্টটা করি তাহলে ছোটো গ্যাপগুলোকে আমি মেজারই করতে পারবো। তাহলে এই জন্য আমাদের একটা গন্ডগোল আছে অ্যাভারেজ টাইম রেটের মধ্যে, বোঝা গেছে? তার জন্য কি সলিউশন সেখানে পড়ে আসছি, তাহলে খাতা পারলে কি অ্যাভারেজ রেট, অ্যাভারেজ রেট, অ্যাভারেজ রেট বলে লিখছিস, লেখ অ্যাভারেজ মিনস ডিফারেন্স ইন লার্জ টাইম গ্যাপ, অ্যাভারেজ মিনস ডিফারেন্স ইন লার্জ টাইম গ্যাপ and the large concentration change, and the large concentration change. Average means difference in large time gap and the large concentration change. ঠিক আছে? এই ডেফিনেশনগুলো আমি তুই লিখছি কনসেপচুয়ালি, পরীক্ষাতে আসলে কি লিখবো আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? লার্জ কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে লেখা, ফুল স্টপ দিয়ে লেখ, ইট ডাজন্ট গিভ অ্যাকিউরেট ইনফরমেশন, it doesn't give accurate information about the reaction rate, it doesn't give accurate information about the reaction rate, ঠিক আছে? তাহলে অ্যাভারেজকে আমরা কীভাবে ডিনোট করি বলতো? এইগুলো সব ছিল হচ্ছে অ্যাভারেজ, এগুলো প্রত্যেকটা ছিল হচ্ছে অ্যাভারেজ। লেখা রাখ অ্যাভারেজ ইজ ডিনোটেড বাই ওই ডেল্টা সাইনটা লিখে রাখ, অ্যাভারেজ ইজ ডিনোটেড বাই ওই ডেল্টা যে সাইনটা দিয়েছিলাম ওটা দিয়ে রাখ। ডিনোটেড বাই ডেল্টা লিখেছিস তো, ওই ডেল্টা সাইনটা দিয়েছিস তাহলেই হবে। এই হচ্ছে আমার ভাই অ্যাভারেজ রেটের গল্প গেল। তো এতে সমস্যাটা কথা তোর বোঝা গেছে। তাহলে এবার জন্য আমি কী করবো ভাই, এখন যেটা আমি করবো হচ্ছে স্মল স্মল গ্যাপে মেজার করবো। স্মল স্মল গ্যাপে মেজার করলে তো আমি ভাই বড়ো গ্যাপটা এমনি বার করতে পারবো। স্মল স্মল গ্যাপে যদি আমি মেজার করি, ইনফাইনাইটসিবল স্মল গ্যাপে যদি আমি মেজার করি, তারপরে যদি ম্যাথমেটিক্সকে ইউজ করি, ইনফাইনাইটসিবল স্মল মানে ভাই তুই খাতার মধ্যে প্রচুর অঙ্ক ম্যাথমেটিক্স অলরেডি করেছিস, ঠিক আছে? পাতা ভরিয়ে ভরিয়ে তুই অঙ্ক করা স্টার্ট করেছিস ইনফাইনাইটসিবল স্মলের অঙ্ক। তাহলে আমি ইনফাইনাইটসিবল স্মল মানে কি, ধর এটা হচ্ছে আমার এক্স আছে, এর মধ্যে স্মলেস্ট পসিবল যতটুকু কেটে নেওয়া পসিবল সেটাকে তুমি ডিএক্স দিয়ে রিপ্রেজেন্ট তুই অলরেডি করে ফেলেছিস, খাতার মধ্যে অঙ্কের চ্যাপ্টারে করেছিস।
ডিএক্স করেছিস, ডেরিভেটিভ তুই করেছিস, সাইমালটেনিয়াসলি তুই ক্লাস 12 ইন্টিগ্রেশনও স্টার্ট করে দিয়েছিস, ইন্টিগ্রেশনও করেছিস, ঠিক আছে। তার মানে দেখ স্মলেস্ট পসিবল গ্যাপকে আমি মেজার করতে পারি। ইন্টিগ্রেশন করা মানে কি আমি ভাই বড়টাকে মেজার করতে পারবো। ইন্টিগ্রেশন মানে কি ভাই ওইগুলোকে ছোটোগুলোকে জোড়া লাগালাম আমি বড়টা পাই, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তার মানে ইনফাইনাইটসিমাল স্মল গ্যাপে যদি আমি কোনো মেজার করতে চাই তখন আমি ইউজ করবো কি পরের টাইপ অফ রেট, সেটাকে বলে কি ইনস্ট্যান্টেনিয়াস রেট। ওকে চল তাহলে পরেরটা দেখ, ইনস্ট্যান্টেনিয়াস রেট। ইনস্ট্যান্টেনিয়াস রেট, instantaneous rate like measured in smallest possible time gap, measured in smallest possible time gap, measured in smallest possible time gap and smallest possible change in concentration, and smallest possible change in concentration. and measured in smallest possible change in concentration। হয়ে গেছে লেখা? এটাকে কিভাবে ডিনোট করে? এটাকে ডিনোট করবো হচ্ছে এরকম, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ হয়ে যাবে তখন কি বলতো ডিএডিটি, পুরো ম্যাথমেটিক্সের জিনিস, ঠিক আছে। দুঃখের বিষয় হচ্ছে ভাই আমি তো এরকম মুছে দিয়ে করলাম, তোকে আরেকবার এটা করতে হবে কষ্ট করে, রিয়াকশানটা লেখ, লিখে প্রত্যেকটা এইভাবে লিখবি ডি এর টার্মে, লিখে ফেল, এগুলো সব হয়ে যাবে ডি। ক্যালকুলাস ইউজ করছি, ডেরিভেটিভ আসছে এখানে, এগুলো হচ্ছে সব ডি, ঠিক আছে। রিয়াকশানটা লিখে চল করে ফেল, এটা করে ফেল, 2 মিনিট টাইম হয়তো লাগতে পারে, লাগুক, কর। হয়ে গেছে লেখা? কমা কমাই তো দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা তো কমা দিয়েছি। চল এটা হচ্ছে আমার কি গেল ইনস্ট্যান্টেনিয়াস রেট। মনে রাখবি তোকে যখনই কোনো রেট বলা হবে না, যদি না বলে দেয় অ্যাভারেজ রেট, তুই অলওয়েজ ইনস্ট্যান্টেনিয়াস রেট ইউজ করবি, ঠিক আছে। যদি না বলে দেয় অ্যাভারেজ রেট, বলবে না তোকে কখনোই অ্যাভারেজ রেট বলবে না, একটা দুটো কোশ্চেনে তো বলতে পারে, আমি অলওয়েজ ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কিন্তু ইউজ করবো। না বলে দিলে আমি সবসময় ইনস্ট্যান্টেনিয়াস রেটের কথাই ভাববো, তার মানে আমার ডিএডিটি, কখনো আমি ডেল্টা সাইন নিজে থেকে দেবো না, বোঝা গেছে। আমি সবসময় দেবো হচ্ছে ডি সাইনটা, ক্লিয়ার। বলে দিক না বলে দিক, মানে বলে দিলে আমি অ্যাভারেজটা দেবো, যদি বলে দেয় অ্যাভারেজ তখন আমি ওটা দেবো, না বলে দিলে আমি অলওয়েজ ডেল্টা সাইন দিয়ে দেবো, তার মানে হচ্ছে সরি ডেল্টা না ডি সাইন দিয়ে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট হচ্ছে আমার অলওয়েজ না বলে দিলে আমাকে ভেবে নিতে হবে, কারণ ওটা হচ্ছে মোর ইউজফুল, আমি কম টাইমে করতে পারবো, ইন্টিগ্রেশন করলে আমি পুরো টাইমে রিজনটা পেয়ে যাবো, বোঝা গেছে। তাহলে এবার লিখে গেছিস তো ওভারঅল রেট ইকুয়ালস টু মাইনাস অফ ডিএডিটি, এগুলো লেখা ছিল, ঠিক আছে। চল তাহলে পরেরটা খাতা হেডিং দেবার, ইউনিট অফ রেট অফ রিয়াকশান, ইউনিট অফ রেট অফ রিয়াকশান, ইউনিট অফ রেট, ইউনিট অফ রিয়াকশন রেট, ইউনিট অফ রিয়াকশন রেট, ঠিক আছে, ইউনিট অফ রিয়াকশন রেট। বলতো রিয়াকশন রেটের ইউনিট কী হবে, কার কার ইউনিটের বার করলে আমি পেয়ে যাবো রিয়াকশন রেটের ইউনিট, দেখতে পাচ্ছি এখানে রেট বাই ওভারঅল রেট, রেটের ইউনিট আমার কী হবে বল, কী হবে কার কার ডিফারেন্স বাই ডিফারেন্স, সরি কার কার ইয়ে, এই তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি এখানে, কার কার বার করলে হয়ে যাবে উপরে, এটা কি ভাই কনসেন্ট্রেশনের ডিফারেন্স, তো কনসেন্ট্রেশনের ডিফারেন্সের ইউনিট কী হয়, কনসেন্ট্রেশনই হবে, ডিটি ভাই টাইমের ডিফারেন্স ইউনিট কী হবে, টাইমেরই ডিফারেন্স হবে, ঠিক আছে। তার মানে আমার কী হলো বলতো কনসেন্ট্রেশন টাইম ইনভার্স, বোঝা গেছে, কনসেন্ট্রেশন টাইম ইনভার্স, এটা হচ্ছে আমার রেটের ইউনিট, ক্লিয়ার।
ইকুয়ালস টু কী লিখলাম, কনসেন্ট্রেশন টাইম ইনভার্স। টাইম ইনভার্স কীভাবে লিখতে হতো জানা আছে, কনসেন্ট্রেশন ইন্টু টাইমের মাথায় -1, তাহলে কনসেন্ট্রেশন টাইম ইনভার্স। বুঝে গেছে এটা। এবারে কনসেন্ট্রেশন যা দেবে কোশ্চেন আমি সেই ইউজ করবো, বোঝা গেছে। ইউজুয়ালি কনসেন্ট্রেশনটাকে আমার কীভাবে ইউজ করে, মোলারিটিতে, ঠিক আছে। ইউজুয়ালি কনসেন্ট্রেশনটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা বলতো, মোলারিটিতে। তাহলে কনসেন্ট্রেশন যদি মোলারিটিতে হয় আর টাইমটাকে ইউজুয়ালি সেকেন্ডে মেজার করা হয়, ঠিক আছে, মানে সেকেন্ডে ইউজ করা হয়, তাহলে কী হয়ে গেল বলতো, পরের লাইনে লিখবো, তাহলে আমার কী হয়ে যাবে, ইউনিটটা মোলারিটি সেকেন্ড ইনভার্স, বুঝতে পারছিস, মোলারিটি সেকেন্ড ইনভার্স। তাহলে পরের লাইনে কী লিখবে ভাই, মোলারিটি সেকেন্ড ইনভার্স, মোলারিটি সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এবারে তুই আমাকে মোলারিটিকে ভেঙে বল কী হবে, মোল লিটারে কীভাবে হবে, তার মানে আলটিমেট ইউনিটটা বলতো, মোল লিটারে ভেঙে আলটিমেট ইউনিটটা বল। হ্যাঁ, তার মানে মোলারিটিকে ভাঙলে আমার কী হয় ভাই, মোল লিটার ইনভার্স। মোলারিটিকে ভাঙলে আমার কী হয়, মোল লিটার ইনভার্স। আমি জানি, পড়েছি এর আগে, বহুদিন আগে পড়েছি। মোলারিটি মানে হচ্ছে মোল লিটার ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স আমার পড়েই আছে। তাহলে মানে আমার আলটিমেট ইউনিটটা কী হলো বলতো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বুঝতে পেরেছিস, তুই বুঝে গেছিস ভাই, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে রেটের ইউনিট আমার অলওয়েজ এটাই হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবারে যদি কোশ্চেনে ইয়ারে বলে তো ইয়ারে হবে, যেরকম কোশ্চেনে দেবে তাই। টাইম যদি ইয়ারে বলে তাহলে ইয়ারে হবে, লাইট ইয়ারে বলে লাইট ইয়ারে হবে, যা হবে তাই, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ভাই রেটের ইউনিট, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। চল ফার্স্ট কোশ্চেন লিখ। ইন দ্য রিয়াকশন না লিখলে হবে a+2b থেকে অ্যারো দে, a+2b থেকে অ্যারো দিয়ে লিখ 3c + 4d। a+2b থেকে অ্যারো দিয়ে লিখছিস 3c + 4d, লিখ, কমা দিয়ে লিখ, rate of disappearance of b at a given time is 10 to the power -2 mole liter inverse second inverse। লিখেছিস, হয়ে গেছে লেখা, is 10 to the power -2 mole liter inverse second inverse। ক্যালকুলেট, ফার্স্ট কোশ্চেন, ক্যালকুলেটকে শর্টে ক্যাল লিখবি, হ্যাঁ CAL, সময় বাঁচাচ্ছি আমরা এখানে। ক্যাল ফার্স্ট কোশ্চেন, 1 নাম্বার রেট অফ রিয়াকশন। সেকেন্ড কোশ্চেন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স শর্টে তুই কী লিখবি, লিখতে পারিস ভাই তোর ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ, লিখেছিস সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন রেট অফ ফর্মেশন অফ সি, রেট অফ ফর্মেশন অফ সি। তিনটে কোশ্চেন 3 মার্কস থাকবে এরকম, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে। শুরু করা যাক ভাই। তোকে একটা কিছু ডেটা দিয়েছে, একটা ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলেছে কিছু বার করতে। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন বলে একসাথে করছি, পরেরগুলো তুই নিজেই করতে পারবি, ঠিক আছে। চল বল কী বলেছে বলতে, ইকুয়েশনটা বল, কী বলেছে ইকুয়েশনটা, a+2b 3c + 4d, ঠিক আছে। c ফর কার্বন না ভাই, ওকে, কিছু নেই মানে 1 আছে সামনে, ওকে, 1a+2b 3c + 4d, খুব ভালো কথা। কি ডেটা দেওয়া আছে, বল, কী দেওয়া আছে বলে দে। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, চল লিখছি, যে ডেটাটা দেওয়া আছে আমি লিখছি শর্টে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি কত দেওয়া আছে, 10 to the power -2 ইউনিট কত, আচ্ছা, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, যা দেওয়া আছে এরকম লিখলাম। কিছু বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, কী বার করতে বলেছে, নাম্বার 1 রেট অফ রিয়াকশন, মানে ওভারঅল রেট অফ রিয়াকশন। সেকেন্ড কোশ্চেন কী বলেছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। থার্ড কোশ্চেন কী বলেছে, রেট অফ ফর্মেশন, তাই তো, অফ সি। কোশ্চেন ক্লিয়ার, তুই বললি হ্যাঁ ক্লিয়ার। কী দেওয়া আছে, আচ্ছা চল দেখা যাক। এই হচ্ছে আমার ভাই কোশ্চেন, কীভাবে করবো, আমার কাছে দেওয়া আছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি। আচ্ছা, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, এটাকে কীভাবে যেন রিপ্রেজেন্ট করতাম ভাই, কীভাবে করতাম আজকের ক্লাসে শিখেছি, এবারে অ্যান্সার করা শুরু করছি। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বিকে কীভাবে রিপ্রেজেন্ট করতাম বলতো, বল, -dB/dt। কেন ভাই, বি তো স্টার্টিং ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি ভাই, বি স্টার্টিং ম্যাটেরিয়াল, ওই জন্য কী হবে -dB/dt। ওটাকে বাই ডিটি কিন্তু অ্যাকচুয়ালি বলে না, তুই ম্যাথসে পড়েছিস, dy/dx বলে না, ওটাকে dy/dx বলে, তাই না, ম্যাথসে তুই করেছিস। dy/dx কেউ বলে না, ওটাকে dy/dx বলে। তাহলে আমার কী হচ্ছে, -dB/dt, এটা হচ্ছে আমার dB/dt, এটা কোশ্চেনে দেওয়া আছে এই জিনিসটা। -1/2 দেওয়া নেই ভাই, -1/2 dB/dt দেওয়া নেই। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে -dB/dt, অত কিছুক্ষণ আগেই লিখলাম, বুঝেছিস সেটা। আচ্ছা, এইবারে দেখি
আমি কি কি করতে পারি, তাহলে এইটুকু হচ্ছে আমার কোশ্চেনের পার্ট ছিল। আমি জানি ভাই ওভারঅল রেট ইকুয়াস টু কী হবে, একটু লিখি ইকুয়েশন, লিখছি ভাই। ওভারঅল রেট ইকুয়াস টু কী লিখবো বল তো, বল এর রেসপেক্টে কী লিখবো বল দেখি, মাইনাস 1/1, 1/1 স্মার্ট স্টুডেন্ট বলবে না, স্মার্ট স্টুডেন্ট বলতে পারে, ঠিক আছে। তাহলে কী বলবো এটাকে, মাইনাস ডিএডিটি, দারুণ বলেছিস, ইকুয়াস টু বি এর টার্মে কী বলবো, এক্স্যাক্টলি -1/2 ডিবিডিটি ইকুয়ালস টু সি এর টার্মে কি বলবো, এক্স্যাক্টলি এখানে ভাই মাইনাস আসছে না কারণ এটা ভাই প্রোডাক্ট, তাহলে হয়ে গেল 1/3 ডিসিডিটি ইকুয়ালস টু 1/4 ডিডিডিটি, ঠিক আছে। এই হচ্ছে আমার ভাই পার্ট। চল এবার শুরু করা যাক। দেখি আমার কাছে কোন পার্টটা দেওয়া আছে। দেখ আমাকে দেওয়া আছে হচ্ছে এর মধ্যে, আমি একটা একটা করে কোশ্চেন আসি, ভালো করে দেখবি, এটা সবার লেখা হয়ে গেছে, তুই নিজেই লিখতে পেরেছিস, বোঝা গেল। এবারে দেখ তোকে এর মধ্যে দেওয়া আছে হচ্ছে, এদিকে তাকা, মাইনাস ডিবিডিটি পার্টটা দেখ দেওয়া, এইটুকু দেখ তোকে দেওয়া আছে মাইনাস ডিবিডিটি, ক্লিয়ার। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বল, রেটের ভ্যালু কত হয় বল, বলে ফেল। তাহলে রেট ইকুয়ালস টু মাইনাস অফ ডিবিডিটি, তার মধ্যে মাইনাস ডিবিডিটি আমার দেওয়া আছে, তাহলে রেটটা কত হবে বল। তাহলে রেটটা কত আসছে, 1 নম্বর কোশ্চেন অ্যান্সার বল কত আসছে, ওটাকে হাফ করে দেবো, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে রেট আমার কত আসছে, হাফ ইন্টু 10⁻², এটা আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার চলে আসলো। শুধু ভ্যালু লিখলে হাফ মার্কস পাবি, ইউনিট দিলে ফুল মার্কস পাবি, বোঝা গেল। তাহলে 1 নম্বর কোশ্চেন রেট কত আসলো অ্যান্সার, হাফ ইন্টু 10⁻² উইথ ইউনিট, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। বুঝতে পারলি কি করলাম, ম্যাজিক করছে না কিন্তু ভাই, এখানে সন্ধ্যাবেলা রথের মেলার ম্যাজিক হচ্ছে না। রথ আমাদের বিরাটি ন্যাশনাল ফেস্টিভ্যাল, হ্যাঁ যতদিন রথ চলবে আমি বলতে থাকবো এই কথাটা, উল্টো রথ অব্দি বলবো, ঠিক আছে। চল হাফ ইন্টু 10⁻², মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবার হাফ ইন্টু 10⁻² করতে পারিস না করতে পারিস সেটা তোর ইচ্ছা। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বোঝা গেছে। সেকেন্ড কোশ্চেন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, মাথা কাটিয়ে বল দেখি কী হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ কী হচ্ছে ভাই, এই তো ইকুয়েশন দেখতে পাচ্ছি, চল দেখ ভাই এই তো বেরিয়ে গেছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, সরি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ মানে কি মাইনাস ডিএডিটি, তাই না। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ মানে কি মাইনাস ডিএডিটি, তো কিছুক্ষণ আগে খাতার মধ্যে সুন্দর করে লিখেছিলাম, মাইনাস ডিএডিটি মানেই তো ভাই রেট, আমার তো বেরিয়ে গেছে অলরেডি। তাহলে সেকেন্ড কোশ্চেন আমার অ্যান্সার বেরিয়ে গেল, বোঝা গেল। তাহলে দেখ মাইনাস ডিএডিটি বলে তো এইমাত্র আমি রেট তো আমি এইমাত্র বার করেছিলাম, তো এটাই তো আমার অ্যান্সার হবে, মাইনাস ডিএডিটি অ্যান্সার। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ মানে তো মাইনাস ডিএডিটি, তাহলে মাইনাস ডিএডিটি ভ্যালু তো আমি এইমাত্র বার করেছি রেট, ক্লিয়ার। তাহলে সেকেন্ড কোশ্চেন আমার অ্যান্সার বেরিয়ে গেছে, বোঝা গেছে। সেকেন্ড কোশ্চেন বুঝেছিস, চল সেকেন্ড কোশ্চেন আমার হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, রেট অফ ফর্মেশন অফ সি বার করে যাক ভাই। আগে আমাকে বল রেট অফ ফর্মেশন অফ সি, এটার এক্সপ্রেশনটা কি, রেট অফ ফর্মেশন অফ সি মানে কি বল, রেট অফ ফর্মেশন অফ সি সেটার ডিসিডিটি, এক্স্যাক্টলি ডিসিডিটিটা হবে হচ্ছে আমার রেট অফ ফর্মেশন অফ সি। সি হচ্ছে আমার ভাই প্রোডাক্ট, তাহলে প্লাস তো আমার হয়েই গেছে অটোমেটিক্যালি। রেট অফ ফর্মেশন অফ সি মানে খাতার মধ্যে তো এইমাত্র লেখা ছিল, জাস্ট ডিসিডিটিটা আমার হবে, কোনো মাইনাস আসবে না, কোনো কোএফিসিয়েন্ট কিচ্ছু আসবে না, বোঝা গেল। তাহলে আমাকে এখন বার করতে হবে কোন পার্টটা, 3 নম্বর কোশ্চেন অ্যান্সার আমি বার করবো হচ্ছে ডিসিডিটিটা, জাস্ট বোঝা যাচ্ছে, ক্লিয়ার, বুঝছিস। তাহলে ডিসিডিটি কীভাবে বার করবো, দেখ আমার কাছে ইকুয়েশন তো আমি দেখতে পাচ্ছি 1/3 ইন্টু ডিসিডিটি মানে হচ্ছে রেট, রেট আমি এইমাত্র বার করেছিলাম, তো এইভাবেও করতে পারিস, চাইলে এইভাবেও করতে পারিস, 1/3 ডিসিডিটি মানে এটা ধরেও করতে পারিস, এটা ধরে করলে যেটা ধরে ইচ্ছা তুই কর। তার মানে কী হচ্ছে ভাই, অর পরের লাইনে লিখছি, অর ডিসিডিটি এটা ইকুয়ালস টু কত হবে, 3 ইন্টু রেট, বুঝছিস নাকি। তাহলে আমার কী হচ্ছে ভাই, রেটের ভ্যালু আমি বার করেছিলাম, ইকুয়েশন আমার কাছে এটা আছে, রেট অফ ফর্মেশন অফ সি মানে হচ্ছে ডিসিডিটি, আমাদের ডিসিডিটি বার করতে হবে, 1/3 ডিসিডিটি বার করতে হবে না ভাই, বোঝা গেল। তাহলে ডিসিডিটি কত আসছে, 3 ইন্টু রেট, রেটের ভ্যালু কত ছিল কিছুক্ষণ আগে, এসে হচ্ছে 10⁻⁷ ডিভাইডেড বাই 2, ইউনিট দিতে হবে, তারপরে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে কত আসছে 1.5 ইন্টু যা আসছে ভাই, বাকিটা তুই বুঝে গেছিস, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার পরেরটার অ্যান্সার, ক্লিয়ার। তাহলে 3খানা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছিস, পরের দিন পরীক্ষা নেবো কিন্তু, পরের দিন পরীক্ষা দেবো এইসব কোশ্চেন, বোঝা গেল। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ বি সি ডি যাই বলুক, মানে ফর্মেশন অফ সি ডি যাই বলুক, আমি প্রত্যেকটা এরকম ধরে ধরে বার করতে পারছি। এই ইকুয়েশনটা আমি যখন লিখলাম দেখ সবকটা আমি এর মধ্যে পেয়ে গেলাম। রেট অফ ফর্মেশন অফ সি মানে হচ্ছে জাস্ট ডিসিডিটি, রেট অফ ফর্মেশন অফ ডি মানে জাস্ট ডিডিডিটি, ঠিক আছে। 1/4 কিন্তু আমার রেট অফ ফর্মেশন বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে পার্ট নয়, বোঝা গেল। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন, পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ।
लेकिन हेबार्स प्रोसेस हेबारेर नाम तुई एक शुनेछिस इन हेबार्स प्रोसेस कमा दिए लेख द रेट ऑफ फॉर्मेशन ऑफ एमोनिया is 9.6 into 10 to the power minus 3 is 9.6 into 10 to the power minus 3 molarity per second 9.6 into 10 to the power minus 3 molarity per second ठीक है calculate first question rate of disappearance of nitrogen second question rate of disappearance of hydrogen এটা তুই কর দেখি ভেবে চিন্তে কর ওরা আমাকে দেখাবি